এটি পঞ্চম শ্রেণীর সহজ পদ্ধতিতে গুণ। দেখো এই গুণটা কীভাবে করতে হবে। এই গুণের যে কোনো একটি সংখ্যাকে 10, 100, 1000, 10,000 এরকম শূন্যওয়ালা কোনো সংখ্যার সাথে আমরা যুক্ত করব। দেখো এখানে 99 রয়েছে, 99কে 100-র সঙ্গে যুক্ত করা বেশ সহজ হবে। কিভাবে দেখো, এই যে 99কে আমরা কি করব, এই 99 যা 100 বিয়োগ 1 এটি একই, অর্থাৎ 99 যা 100 বিয়োগ 1 এটিও তা। তার মানে 99কে ভেঙে আমরা 100 বিয়োগ 1 লিখতে পারি। 100 বিয়োগ 1, তারপরে এই গুণ, তারপরে 24। এটি এখন কি অবস্থায় আছে দেখো, 24 দিয়ে এই পুরো সংখ্যাটাকে গুণ করতে হবে। 24 দিয়ে আমরা 100কে গুণ করবো একবার, আবার 24 দিয়ে আমরা 1কে গুণ করবো একবার। তাহলে প্রথমে 100কে গুণ করি, কি লিখবো, এই 100 আর 24 গুণ, এই দুইটা সংখ্যা গুণ করব আমরা। তাহলে কি লিখবো, 100 গুণন 24, অর্থাৎ 24 দিয়ে 100কে গুণ করা আমাদের শেষ। এখন বাকি থাকলো কি, এই 24 দিয়ে 1কে গুণ করা। তাহলে আমরা এখানে কি লিখব, এখানে যে চিহ্ন থাকবে, যোগ থাক, বিয়োগ থাক, গুণ থাক, এখানে কি চিহ্ন আছে, যোগ নাকি বিয়োগ? বিয়োগ আছে। তাহলে আমরা এখানে বিয়োগ লিখব, এখানে বিয়োগ, তারপরে এই 1 আর 24 গুণ করব, 1 গুণন 24। এটা আরেকবার দেখো, 99 গুণন 24, অর্থাৎ এই দুইটা সংখ্যার মধ্যে একটা সংখ্যাকে আমরা নিয়ে যাব শূন্যর কাছে। শূন্য কোনটা, 10, 100, 10,000, 1000, 10 লক্ষ, 10 লক্ষ, 1 কোটি, এই জিনিসগুলো মানে শূন্যওয়ালা কোনো সংখ্যার কাছে আমরা এগুলো নিয়ে যাব। তাহলে 99কে আমরা শূন্যর কাছে নিয়ে যাব। 99কে শূন্যর কাছে নিয়ে গেলে কী হবে দেখো, 100 বিয়োগ 1, অর্থাৎ 99ও যা, 100 বিয়োগ 1ও তা। তাহলে 100 বিয়োগ 1 গুণন 24, অর্থাৎ 24 দিয়ে 100কে একবার গুণ করেছি, বিয়োগ 24 দিয়ে 1কে গুণ করেছি একবার। এখন আমরা করব কি দেখো, এই যে 24 এবং 100 গুণ করব, 24 1কে 24 আর দুইটা শূন্য, বিয়োগ 24 1কে 24। এবার 4 আর 0 বিয়োগ করলে 4 আছে কত হলে 10 হবে, 6, হাতে থাকে 1, 2 থাকে 3, 3 আছে কত হলে 10 হবে, 7, হাতে থাকে 1, 4 থেকে 1 বিয়োগ করলে 3, আর এই 2কে আমরা নিচে নামাবো।